জলগুলা দুদিক থেকেই আছে। নতুন যে রাজনৈতিক দলের অভিপ্রায় আমরা শুনতে পাচ্ছি, এখনো তো এটা বাস্তবতায় আসেনি, এটা একটা অভিপ্রায়। সে অভিপ্রায়টার মধ্যেই তারা যে বয়ানগুলো সামনে নিয়ে আসছে, সে বয়ানটা নবাগত রাজনৈতিক দল হিসাবে তাদের যতটা দায়িত্বশীলতা নিয়ে দেওয়া দরকার ছিল, সে জায়গায় দায়িত্বশীলতার কিছুটা ঘাটতি আছে। কারণ যারা দীর্ঘদিন রাজনীতির মাঠে পোর খাওয়া, মানে ট্রেন্ড পলিটিশিয়ান যারা, তারা কথা বলে তাদের অভিজ্ঞতা থেকে। এবং সেই অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি, যখনই কোনো অনির্বাচিত সরকার থাকে, যখনই দেশে গণতন্ত্র থাকে না, তখন নানা ধরনের সংকট এসে বাসা বাঁধে। সেই অভিজ্ঞতা থেকে যখন সংস্কার এবং নির্বাচনকে একে অপরের পরিপূরক বলে সমস্ত পলিটিক্যাল পার্টি ইলেকশন এবং সংস্কার দুটোকেই ফোকাস করছে, তখন পার্শিয়াল কোনো মন্তব্য যখন আসবে একটা যারা নতুন দল করতে চায় তাদের দিক থেকে, তখন ন্যাচারালি একটা ডিবেটের তৈরি হয়। এবং সেই ডিবেটটা এরকম যে যেটা ওনাদের এখতিয়ারে নাই, যেটা এখনো আপনি দল হলে পরে এক ধরনের এখতিয়ার, যখন আপনি দল থাকেন না, যখন আপনি প্রেশার গ্রুপ হন, তখন আরেক ধরনের এখতিয়ার। সুতরাং এই এখতিয়ারের জায়গাটাতেও একটা আমি বলবো যে একটা দায়িত্বশীলতার ঘাটতি শুরু থেকে ছিল, যে কারণে যখন পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশনের কথা বলছে এবং পাশাপাশি সংস্কারের কথা বলছে, এবং যখন পলিটিক্যাল পার্টিগুলো বলছে যে নির্বাচনের জন্য সংস্কার কখনো প্রতিবন্ধকতা না, আর সংস্কারের জন্য নির্বাচনও প্রতিবন্ধকতা না, এই কথা পরিষ্কার করে বলার পরেও যখন জল ঘোলা করা হয় নানান অজুহাতে, তো ন্যাচারালি এটা এক ধরনের দূরত্বের জায়গা তৈরি করে। জলঘোলা কারা করছে? জলঘোলা দুদিক থেকেই আছে। যেমন ধরেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কারো কারো রেসপন্স এমন যে তারা হয়তো তরুণদের সেই স্পিরিটটাকে, যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে একটা আবেগের জায়গা থেকে যে কথাগুলো বলা হয়, সেই আবেগটাকে হয়তো ধারণ করার ক্ষেত্রে একটা ঘাটতি থাকে, সেই ঘাটতি থেকে এক ধরনের জলঘোলা হয়। আর যেটা আমি আগেই বলেছি যে যারা নতুন দল করতে চায়, তারা তাদের ভবিষ্যৎ রূপরেখা, অর্থাৎ যে নির্বাচন নিয়ে যখন এত কথা হচ্ছে, সেই নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গেও তাদের কোনো দায়িত্বশীল মন্তব্য পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছেন আগে ফ্যাসিবাদের দোসরদের বিচার হবে, ফ্যাসিবাদীদের বিচার হবে, তারপরে নির্বাচন। কেউ কেউ বলছে সংস্কার না করে কোনো নির্বাচনই নয়। এই যে এক্সট্রিম পয়েন্টে যে চলে যাওয়া, এক্সট্রিমিজমটা সবসময় কিন্তু আলোচনার রাস্তাটাকে বন্ধ করে দেয়।